হ্যালো ভিউয়ার্সরা, তো আজকে কোথায় গিয়েছি দেখো, সাউথ আফ্রিকা কেপ টাউনের ক্যাপ পয়েন্ট থেকে আরও অনেক দূরে, প্রায় 400 কিলোমিটার দূরে লাইট হাউসে গিয়েছি। তো এই হচ্ছে গিয়ে কাউন্টার, আমরা কাউন্টার থেকে টিকিট কেটেছি। আসার সময় 2টা টুল পড়েছে, তো তারপরে আমরা এখানে এসেছি। আর শেষের টুলটাতে আমাদের ড্রাইভিং লাইসেন্স, তারপরে আইডি এইসব চেয়েছিল। তো আমার তো ড্রাইভিং লাইসেন্স নেই, আমার হাজব্যান্ডের ছিল, তো সেটা সে দেখিয়েছে আর বলেছে আমার নেই। তারপরে টিকিট কেটে আমরা এই ট্রেনের মতো লিফটটিতে উঠে যাই। এটা হচ্ছে আসলে লিফট। তো এটা থেকে আমরা এক হয়ে অনেক উপরে উঠে যাই। আর যে লাইট হাউসে আমরা যাব, এটা খুবই উঁচুতে, প্রায় 5000 উচ্চতার উপরে, জমিন মাটি থেকে আর কি, নিচ থেকে। তো এর চারপাশে হচ্ছে সমুদ্র, সমুদ্র আর সমুদ্র, যা দেখে পুরা কলিজা, মন, আত্মা, রুহ সব ঠান্ডা হয়ে গেছে। আর ভিডিওটা তো লং টাইমের, তাই অনেক বেশি বকবক করতে পারবো না। এই দৃশ্যগুলো দেখো, অনুভব করো, ফিল করো আর দেখতে থাকো। আর ফাঁকে ফাঁকে একটু একটু বগর বগর করবো। তো এই হলো আমাদের আজকের ঘোরার জায়গা। দেখো কত উপরে উঠে এসেছি পার্কিং থেকে। আর বগর বগর করতে করতে আমরা এসে পড়ি আমাদের গন্তব্যে। তবে এটা গন্তব্য না, এটা আমরা মাঝ রাস্তায় এসে থেমেছি। এখান থেকে আবার হেঁটে হেঁটে উপরে উঠতে হবে। তো আমি আর আমার হাজব্যান্ড কুটুর কুটুর করে লিফট থেকে নেমে সেখানে কিছুক্ষণ দাঁড়াই। তো খুবই ভাল লাগছিল। আর সে আমাকে দেখাচ্ছিল যে এখন মাত্র অর্ধেকে এসেছি, বাকিটা পথ এখনও বাকি। ওই দেখো লাইটিং হাউস, তো সেটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর তাই জন্য আমরা এখানে রেস্ট নেই। আর এদিকে ছিল দূরবীন, যেটা দিয়ে প্রায় অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর এটা ব্যবহার করতে হলে কয়েনের দরকার। তো আমাদের কাছে কয়েন ছিল না, কয়েন ছিল গাড়িতে। সেজন্য আমার হাজব্যান্ড এই ব্যাগটা আমার জন্য কিনে আনে, যেটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই আর খুব খুশিও হই। আর কয়েন নিয়ে আসে। কয়েন ছিল না, কয়েনটা ভাঙানোর জন্য এটা কিনে অনেক দাম দিয়ে। এখানে প্রায় 820 টাকা না যেন 900 টাকার মতো নিয়েছে রেন্ট। 900 রেন্ট বা 820 রেন্ট এরকম হবে। তো তারপরে সে আমাকে শেখাচ্ছিল কিভাবে দূরবীন দিয়ে দেখতে হয়। তো আমি দেখি, তারপরে কিছুক্ষণ সে দেখে, তারপরে জুস টুস খেয়ে আমরা আবার রওনা দেই লাইট হাউসের উপরে ওঠার জন্য। আর প্রচুর পরিমাণে গরম ছিল, প্রচুর পরিমাণে রোদ। আর সে আমাকে এত দূরে নিয়ে আসবে এটা বলে নাই, সারপ্রাইজ ছিল। আমি জানতাম না কোথায় নিয়ে আসবে, তবে জায়গাটা এত সুন্দর লেগেছে। সমুদ্র আর পাহাড় দেখার অনুভূতিটাই আলাদা, একদম আলাদা। মনে হয় যে হারিয়ে গেছি এরকম। পাহাড়ে থাকলে, পাহাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখার মজাই আলাদা। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো ঘুরেছি। আর আশেপাশে আরও মানুষজন ছিল, বিদেশিরা। আর এই বিভিন্ন ধরনের ফুল ছিল, যা খুবই ভালো লেগেছে। আর হচ্ছে গিয়ে এই উঠতে পারছিলাম না, সিঁড়ি দিয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম। তাই আমার হাজব্যান্ড দেখাচ্ছিল কিভাবে উঠলে আমার কষ্টটা কম হবে। তারপরে বাকিটা পথ সে আমাকে হাত ধরে ধরে ওঠায়। আর এটাও ভালো লাগে, স্বামী স্ত্রী একসাথে ঘুরতে গেলে এই তো আনন্দ। তো এই দেখো কত উপরে উঠে এসেছি, পার্কিং থেকে অনেক 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 দূরে। আর হাঁপিয়ে গেছি দুজন। তো একদমই কাছাকাছি লাইটিং হাউসের। আর লাইট হাউসে উঠেই দেখলাম শুধু সমুদ্র আর সমুদ্র, তার ওপাশে পাহাড়। আরও বিভিন্ন রকমের মানুষ ছিল, সাউথ আফ্রিকানরা ছিল, আমেরিকার মানুষজন ছিল। এই পাহাড়ের কিন্তু নিচেও রাস্তা আছে। ওই যে সরু রাস্তা দেখা যায়, অতটা স্পষ্ট বোঝা যায় না। আর আমরা এই বাম পাশের যে পাহাড়গুলো, ওইগুলোর ভিতর দিয়ে কিন্তু এখানে এসেছে। তো চারপাশে পাহাড়। তারপরে এখানে আবার নির্দেশনা দেওয়া ছিল যে কোন দিকে কোন দেশ বা কোন জায়গার নাম কি, এগুলা আবার বোর্ডেও লেখা ছিল। তো আমরা খুব ভালোভাবে দেখছিলাম, আর আমার হাজব্যান্ড দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কি আছে। তারপরে এই আর কি। তো এত সুন্দর জায়গা, আর বকবক করব না, সবাই দেখো আর আনন্দ করো, আনন্দ নাও, ভালো সময় কাটাও। তোমরাও ঘুরো ফিরো, খাও দাও, ভালো থাকো, সুস্থ থাকো। আর বকবক করব না, এবার শুধু ভিডিও দেখতে থাকো। আল্লাহ হাফেজ। টানটানা। ভিডিও থেকে চলে যেতে বলি নাই, আমি আর বকবক করব না, ভিডিও দেখো তোমরা।
এই অনেক দূর দেখাতে তো সম্ভব হচ্ছে না, মেবি ইটস কামিং জুম লিটল বিট। So down show. সো এটা হলো দুবাই, অনেক দূর থেকে দেখা যাচ্ছে দোকান, প্রায় 10,000 কিলোমিটার দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এটা হলো আমাদের পশ্চিম লোকেশন, ওয়েস্ট লোকেশন, ওয়েস্ট এটা ইস নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, ও নিউ ইয়র্ক। ওকে, where's my wife? Where? Yeah, I see that. Hi. দুটো বাবুই পাখি আছে, সো কিউট।